নমস্কার, আশা করছি আপনারা ভালোই আছেন। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত। অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করবে না। সেরকমভাবে লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমি যেখানে ডিউটি করি বা যেখানে আমি থাকি সেখানকার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি না। কারণ সেখানে আমার ডিউটির চাপ খুবই বেশি, তাই ভিডিও শ্যুট করার টাইম হয়েই ওঠে না। কারণ একদিন ছাড়া ছাড়াই নাইট ডিউটি করতে হয়, ওই কারণে ভিডিও শ্যুট করার টাইম হয়ে ওঠে না। টুকটাক একটু ফানি ভিডিও শ্যুট করি, সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই ভিডিওটা হচ্ছে 29 তারিখের ভিডিও, আমি যেদিনে বাড়ি গিয়েছিলাম সেদিনকার ভিডিও। নাইট ডিউটি করে 7:30 ট্রেন ধরে আমি চলে গেছিলাম বাড়ি। আর আমাদেরকে কিন্তু মাসে একবার করে বাড়ি ছাড়ে দুদিনের জন্য। আর আমি যখন বাড়ি পৌঁছাই তখন বাজে 12:30। মেয়ে কিন্তু মায়ের আশা করতে করতে মা আসবে মা আসবে করতে করতে কিন্তু ও কিন্তু ঘুমিয়ে গেছে। আমার মেয়ে কিন্তু ঘুমালে ও ৩-৪ ঘন্টা তো ঘুমায়। একটানা ৩-৪ ঘন্টা না ঘুমালে ও কিন্তু ঘুম ভাঙে না। কিন্তু সেদিনে কিন্তু ও ২টোর মধ্যেই ঘুম ভেঙে গিয়েছিল। কারণ ও মা আসবে করতে করতে ঘুমিয়েছিল। তাই ও কিন্তু সকাল করে ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে দেখো আমি ওর জন্য কিন্তু আনারসের রস করে দিচ্ছি। ও কিন্তু ফলের রস খেতে খুবই ভালো লাগে, লেবুর রস আর আনারসের রস। এই রস দুটো কিন্তু ও খুবই ভালোবাসে। আর আমি কিন্তু যখন বাড়ি যাই ওর জন্য লেবু আর আনারসটা কিন্তু নিয়ে যাই। আর বিশেষ করে আনারসটা তো আমি নিয়েই যাই, কারণ আমার মেয়ের পেটে কৃমি হয়েছে। ডাক্তার বলেছে আনারস খাওয়াতে। আনারস খাওয়ালে নাকি পেটের কৃমি সেরে যায়, ওই কারণে কিন্তু আমি আনারস নিয়ে যাই। আমার বাড়ির সামনেও বাজার আছে, ওখানেও কিন্তু ফল পাওয়া যায়, কিন্তু আনারসটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই আমি যখনই মাসে বাড়ি যাই তখন কিন্তু আনারসটা আমি 2-3টে করে নিয়ে যাই। যতটা আর কি নিয়ে যেতে পারি ততটা কিন্তু আমি নিয়ে যাই। আর আমার মেয়ে কিন্তু খাবার খেতে খুবই ভালোবাসে। খাবার বলো ফল যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই ভালোবাসে। খাবারের প্রতি কিন্তু ওর কিন্তু কোনো অনীহা নেই। যেমন অন্য বাচ্চারা খাবার খেতে কেমন জেদ করে খাবার খেতে চায় না, কিন্তু আমার মেয়েকে খাবার দিয়ে দাও ও কিন্তু খেয়ে নেবে, কোনো কিছুতে না বলবে না খাবারের। আনারস খেয়ে মিষ্টি খাচ্ছে মেয়ে ছেলেটা। শুধু মিষ্টি খাবে, 3টে মিষ্টি খেয়ে নিয়েছে। হ্যাঁ 3টে, হ্যাঁ 3টে মিষ্টি খেয়েছে, আবার খাবে। প্রতিচুরের লাগবে একদম 10টা খেয়ে নেবে লাই মা। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো মেয়ে ছেলে। এই ছোটা মেয়েকে ফলের রস খাওয়ানোর পর তারপরে দেখো এখন চলে এলাম আমার রুমে। আর এখন বাজছিল 4টে। আমি যেহেতু এখনও স্নান করিনি তাই ভাবলাম রুমটাকে একটু ভালোভাবে একটু পরিষ্কার করিনি। আর রুমটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো এবং ঝুল হয়েছে। অনেকদিন থেকে রুমটাকে পরিষ্কার করেনি। আমি সেই আগের মাসে ম্যানেজে এসেছিলাম তখন পরিষ্কার করেছিলাম, এখন আবার 1 মাস পর। আর বাড়ির লোক যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে রুমগুলো পরিষ্কার করার টাইম হয়ে ওঠে না। আপনারা তো জানেন চাষিবাসি ঘরের কত কাজ থাকে। তাছাড়া আমাদের বাড়িতে না গরু ছাগল আছে, তাই মা ওই চাষবাস বাগিয়ে গরু ছাগল বাগিয়ে রুমগুলো পরিষ্কার করার টাইম পায় না। আর আমার বোন আছে, ও কিন্তু ঘরেতে 3 বেলা রান্না করে আর বাচ্চা দেখে, ওই কারণে ওরও টাইম হয়ে ওঠে না ঘর দোরগুলো পরিষ্কার করার। তাই আমি যখনই যাই ঘর দোরগুলো পরিষ্কার করি। তাছাড়া আমার দিদি যখন আসে ও কিন্তু ঘর দোরগুলো পরিষ্কার করে। আর আমি যখন বাড়ি যাই আমার কিন্তু এটাই সবচেয়ে বড় কাজ। তাছাড়া আমার বাড়িতে সেরকম কোনো কাজ থাকে না, শুধু ওই খাও দাও ঘুমাও আর রিল বানাও, এটাই কিন্তু আমার বাড়িতে কাজ আমি যখন বাড়িতে ম্যানেজ যাই। তাছাড়া ওই যখন আমাদের ধান লাগানো আলু লাগানো হয় তখন একটু টুকটাক মাঠে যাই। তাছাড়া সেরকমভাবে আমি মাঠে যাই না, তবে জোর জবরদস্তি আমাকে যে নিয়ে যায় তা কিন্তু নয়, আমি ইচ্ছা গেলে ওই মাঠে যাই, তাছাড়া যাই না। নিজেরাই করে। আর যখন একটু ধান লাগানো আলু লাগানোর সময় একটু রান্নাবান্না ঘরে করে দিই। এখন যেহেতু বোন আছে ওই কিন্তু রান্নাবান্না করে। আর আমি বাড়ি গেলে এই কাঁথা কম্বল কাচাকাচি ঘর দুয়ার পরিষ্কার এইসবই করি। আর এই রুমটা কিন্তু আমার পার্সোনালি আমি যখন বিয়ে হয়নি বা চাকরি পাইনি তখন কিন্তু এই রুমটাতে আমি একাই ঘুমাতাম। আমি কিন্তু সঙ্গে দিদি বা বোন কাউকেই নিতাম না সঙ্গে। আমার কিন্তু একা ঘুমাতে বা একা থাকতে খুবই ভালো লাগে। একা একা এই রুমেটাই ঘুমাতাম। আমার অনেক সময় কিন্তু এই রুমটাতে আমি কাটাতাম একাই একাই, কোথাও বেরোতাম না, পাড়ার দিকে ঘুরতেও যেতাম না, গল্প করতেও যেতাম না। এই রুমটাতে সবসময় আমি শুয়ে থাকতাম আর কি। ঘুমাতাম, পড়ার হলে পড়তাম, ঘুমাতাম হলে ঘুমাতাম, বসে থাকার হলে থাকতাম। সারাদিন কিন্তু এই রুমের মধ্যেই আমার 24 ঘন্টা কেটে যেত। বাইরে আমি খুব কম টাইমই কাটাতাম বিয়ের আগে আর কি, বা চাকরি পাওয়ার আগে। আমি কিন্তু এই রুমের মধ্যে সবসময় বন্দিই থাকতাম, কারোর সঙ্গে সেরকমভাবে আমি মিশতাম না। আর এইদিকে দেখো আমার মেয়েও কিন্তু চলে এসছে। ও কিন্তু খুবই কাজের মেয়ে আর কাজ করতে কিন্তু খুবই ভালোবাসে, কারণ ও ছোটোবেলার থেকে মাসির কাছে বড় তো। আর মাসিও কিন্তু খুব কাজ করতে ভালোবাসে। আর যেহেতু ছোটোবেলা থেকে ওর কাছে মানুষ আর ও দেখেছে মাসিকে সবসময় কাজ করতে, তাই যে কোনো মানুষ যেটা কাজ করুক না কেন ও ঠিক হাজির হয়ে যায় যে আমিও কাজ করব।
আর আপনারা তো কম বেশি সবাই জানেন যে আমার মেয়ে কিন্তু ১ বছর বয়স থেকে বাড়িতেই থাকে, গ্রামের বাড়িতে থাকে। আর আমি তো শহরে থাকি। কিন্তু আমার মেয়ে কিন্তু ১ বছর বয়স থেকেই গ্রামেই বড় হয়েছে। এখন ওর ১.৫ বছর, ২.৫ বছর বয়স। ১.৫ বছর ধরে কিন্তু ও গ্রামেই মানুষ হয়েছে। তাই ও গ্রামের প্রতি অন্যরকম একটা ওর কী বলব ভালোবাসা। শহরে গেলে কিন্তু একদম চুপ হয়ে যায়। শহরে একদম থাকতেও চায় না। ১-২ দিন থাকার পর কিন্তু ও কোনোমতে ওখানে থাকতে চায় না। ও বাড়ি আসতে চায়। কারণ বাড়িতে গরু, ছাগল এইসব দেখে অভ্যস্ত না, শহরে এইসব দেখতে পায় না। তাই তার খুব মন খারাপ হয়, খেতে চায় না, খাবার খেতে চায় না। তাই আমি ওকে আর শহরে নিয়ে যাইনি। ও গ্রামেই যেহেতু পছন্দ করে গ্রামে থাকতে। আর ও কিন্তু আমার বোনের কাছে থাকে। ও কিন্তু আমার বোনকে খুবই ভালোবাসে। আর আমার বোনও কিন্তু ওকে খুব ভালোবাসে। তারপরে এই দেখো এখন স্নান-টান করে আমি এখন এই বাইরের দিকে একটু বসে আছে। আর এখানে দেখো কাকিমারা বসে আছে। আর বাড়িতে কিন্তু আমার মা-বাবারা এখনও আসেনি। ওরা বিষ্ণুপুর গেছে। বিষ্ণুপুরে ওই আমাদের ওই একটা মিটিং ছিল, ওখানে গেছে বাবা-মা। আর আমরা তাদের জন্যই অপেক্ষা করছি। কাকিমাও সেই কারণে বসে আছে যে ওরা আসবে। আমি এখন এই বাদাম খাচ্ছি, বাদাম নয় ছোলা, সকালবেলায় ভেজেছিল। আমার মার ওই বাবারা ওই মিটিংয়ে গিয়েছিল, গেছে আর কি, তখন সকালবেলা এটা ভেজেছিল, দেখলাম ঘরে আছে, আমি একটু খেয়ে নিচ্ছি। আর এখন দেখো সন্ধ্যে হয়ে এসছে আর চারদিকের ভিউটা দেখো। আর আমাদের বাড়িতে সামনে শুধু কাঠেতেই গাদা, চারদিকে কাঠে ভর্তি। আর ওখানে দেখো ভাইরা বসে আছে, ওই আমার মা বাবারা সব মিটিংয়ে গেছে তো ওদের জন্য অপেক্ষা করছে। কাকিমা, ভাই, বোন ওরা সব বসে আছে। আর আমাদের বর্ষাকালে কিন্তু খুবই অসুবিধা হয়, যেহেতু এই কাঠগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে। ওখানে কিন্তু বর্ষাকালে প্রচুর বিভিন্ন রকমের সাপ কিন্তু বাসা বাঁধে। অনেক সময় বাড়িতেও চলে আসে সাপ, ব্যাঙ বাড়িতে ঢুকে যায়। কিন্তু উপায়ও নেই, যেহেতু আমাদের এখনও বাড়ি নেই। নতুন বাড়িটা আমাদের হচ্ছে, কিন্তু কবে কমপ্লিট হবে কিন্তু সেটা আমার জানা নেই। যেহেতু কী বলবো, মধ্যবিত্ত ঘরে একটা বাড়ি কমপ্লিট করা অনেকই চাপের হয়। ইট নামিয়েছি, কাজও শুরু হয়েছে। এই ২ দিন আমাদের আবার কাজ শুরু হয়েছে। কবে ছাদ ঢালাই হবে জানি না ঠিক, তবে কাজ শুরু হয়েছে টুকটুক করে। আর এদিকে দেখো আমার মেয়ে এখন ব্রেড খাচ্ছে, দুধ দিয়ে ব্রেড খাচ্ছে। খাওয়া দাওয়ার দিকে আমার মেয়ের কিন্তু কোনো অসুবিধা নেই। ওকে যে কোনো খাবার দেবে ও কিন্তু খেয়ে নেবে। ওই কারণে আমারও চিন্তা হয় না, যে নিশ্চিন্তে আমি বাইরে থাকতে পারি যে আমার মেয়ে ঠিক টাইমে ও খেয়ে নেবে, ঠিক টাইমে ঘুমাবেও। এই দেখে দেখো ও এখন নাচতে শুরু করে দিয়েছে। খাবার খেতে খেতে ও চলে এসছে নাচতে। ও কিন্তু প্রচুর নাচতে ভালোবাসে। যখনই ও একটু কিছু মাইক বা কিছু রাস্তা দিয়ে পেরিয়ে যায় ও কিন্তু এরকমই নাচানাচি করে। তো এইদিকে দেখুন আমার মা বাবারা চলে এসেছে মিটিং থেকে। আমার মেয়েকে দেখো, আমার মাকে দেখে কতটা খুশি হয়েছে। আর আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।